কিন্তু বাংলাদেশে কি করে আমরা ইসলাম টিকিয়ে রাখব, এদেশে কি করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এদেশে মানুষের ঈমান আমল আমরা কি করে হেফাজত করব, আমাদের কিভাবে কথা বলতে হবে, আমাদের কোন কর্মসূচি গ্রহণ করতে হবে, আমাদের কোন দিকে সফর করতে হবে, আমাদের কখন কোন উদ্যোগ গ্রহণ করতে হবে, কোন কাজের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হবে, আমি নিজ চোখে যেহেতু বড়দেরকে দেখেছি, আমি মনে করি এই তাজরিবা অভিজ্ঞতা মানার জন্য নয়, আপনাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য এগুলো আপনাদের জানা দরকার। কিন্তু সময় এখন এমন, আপনি জানেন, আপনারা ভালো করেই জানেন, কেরামান কাতিবিন সময় নেয়, কিন্তু এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাকিয়ে আছে সময় নিচ্ছে না, লাইভ প্রচার হয়ে যাচ্ছে। গুনাহ হয়ে গেলেও ফেরেশতা একটু অপেক্ষা করেন, দেখি তওবা করতেছে কিনা। আর এখানে কিন্তু ভুল হয়ে গেলেও অপেক্ষা করার কিছুই নেই, আমি উঠার আগে আমার সম্পর্কে সব খবর হয়ে যায়। যার জন্য বর্তমান প্রেক্ষাপটে চাইলেই সব বিষয়ে কথা বলা যায় না, চাইলেই সব বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। এজন্য আমি আলেম ওলামাদের বলবো, নিজেরা বসেন, বারবার বসেন, বারবার একত্রিত হন, একটু চিন্তা করে দেখেন। আমার আগে মাওলানা হাসান জামিল সাহেব বয়ান করে গেছেন, তার বক্তৃতা একটা চিত্রই ফুটে উঠেছে যে আমরা কতটা ভয়াবহ অবস্থায় আছি। আমাদের ঈমান, আমাদের ইসলাম কেড়ে নেবার জন্য কতটা ষড়যন্ত্র হচ্ছে। আপনি বলবেন আমি তো দুর্বল, আমি তো অসহায়। হ্যাঁ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা যখন একক, কিন্তু আমরা যখন সম্মিলিত, আমরা যখন দেশের মানুষ, দেশের ইমানদার মানুষকে আমাদের কাছে নিতে পারি, আমাদের সঙ্গে নিতে পারি, তো আমরা বাংলাদেশেও অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আর আমরা যত বিচ্ছিন্ন, আমরা ততটা দুর্বল। আমরা যতটা নিজের মতামতকে প্রাধান্য দিয়ে চুপ করে থাকবো, ততটাই দুর্বল হতে থাকবো। আমি বলি না আমার মত আপনি মেনে নেন, না না না, চলুন আমরা নিজেরা মতামত আয়োজন নিয়ে, মতামতের অনুষ্ঠান আয়োজন করে একে অন্যের সঙ্গে মত বিনিময় করি। কোরআনে কারীমের একখানা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওয়াল আহবার, ইহুদি আলেমদেরকে আহবার বলা হয়, যদিও এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি আলেমদের অবস্থা বর্ণনা করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোরআনে কারীমে আলেমদের জন্য এই আয়াতের চাইতে কঠিন হুঁশিয়ারি আর কোন আয়াতে বর্ণনা করা হয়নি। আলেমদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আয়াত। আমি জানি আপনারা জানেন, আমি জানি আপনারা তর্জমাও বুঝেন, সব জানাই সব সময় আমলে রূপান্তরিত হয় না। চলুন না তাকরার করে দেখি। আমরা মাঝে মধ্যে কিছু কথা দায়িত্ব নিয়ে বলি, অনেকে আবার বলে উনি এটা বলে কেন। আমি বলি, আমি যখন কোরআনে কারীমের এই আয়াতগুলোর দিকে তাকাই, আমি স্থির থাকতে পারি না। সবচাইতে কঠিন হুঁশিয়ারি সেটা কি? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আয়াতের তর্জমা তো ভিন্ন, ইহুদি আলেমদের সমালোচনা করেছেন আল্লাহ যে তারা কেন তাদের জাতিকে মিথ্যা কথা, দুর্নীতি, অবৈধ উপার্জন, হারাম উপার্জন থেকে বিরত রাখে না। এরপরে আল্লাহ যে শব্দ উচ্চারণ করেছেন, লাবিসা মা কানু ইয়াসনাউন, ইয়াসনাউন বলা হয়েছে, ইয়াফআলুন বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করছে, অর্থাৎ তাদের কওমকে মিথ্যে কথা, দুর্নীতি থেকে বিরত না রেখে
তারা যে কাজ করছে এটা অত্যন্ত মন্দ কাজ। লাবিসা মা কানু ইয়াসনাউন, এ কথা বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়ামালুন, এ কথা বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যা করছে মন্দ। না না, সনাআত, সনাআ ইয়াসনাউ। আমি যদি একজনকে জিজ্ঞেস করি ভাই আপনার পেশা কি, এর মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কি করেন। আপনার পেশা কি মানে এই নয় যে আপনি এখন কি করেন। আমি বলবো আপনার পেশা কি, আপনি বললেন যে আমি ভাত খাই। এটা আমি দেখতেছি ভাত খাই। পেশা মানে সকাল সন্ধ্যা দিন রাত মাস আপনি কি করেন। তারা যা করছে এটা এত চরম নিন্দনীয় কাজ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসনাউন দ্বারা ব্যক্ত করছে। আলেম ওলামা, ছাত্র জনতা, আয়াতের তাফসীর করলে অনেক সময় লাগবে। এর মানে হচ্ছে এই উম্মতের আলেমরা যদি মিথ্যা থেকে, দুর্নীতি থেকে এই জাতিকে নিষেধ না করে, বিরত না রাখে, তাদেরও সমালোচনায় আয়াতে তারা বড় মন্দ কাজ করতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমি যদি সমাজে কোনো মিথ্যা, আমি যদি সমাজে কোনো দুর্নীতি দেখি, আমি যদি সমাজে কোনো অবৈধ কাজ দেখি, আল্লাহ প্রদত্ত ওই হুমকির ভয় আমি পাই, আমি যদি না বলি তো সে আয়াতের অন্তর্ভুক্ত আমিও হয়ে যাই। এক্ষেত্রে যেই বিষয়টা আসবে এখানে যে আমি কি পারবো, আমি কি করবো, আমি কতটা করতে পারবো, আমার কোথায় কি হবে, হ্যাঁ আমি সেটা জানি। সেজন্য আওয়াজকে উঁচু করতে হবে।